একজন মা যদি দোয়া করে সন্তান দুনিয়া ইহকাল এবং পরকাল উভয় যুগলে সে সাফল্যের সর্বোচ্চে পৌঁছে যায়। আবার যদি মা বদদোয়া করে দুনিয়াও ধ্বংস পরকালও ধ্বংস। এই ওয়াইস আল করনী রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার কারণে এত সাফল্যতা পৌঁছেছেন, বড় বড় সাহাবায়ে কেরাম পর্যন্ত তার কাছে দোয়া চায়। ঘটনাটা এমন, ওয়াইস আল করনী রহমাতুল্লাহ আলাইহি ইয়ামানের কর্ণ নামক এলাকায় বসবাস করেন। যখন নবীজির নবুয়তের সংবাদ তার কাছে পৌঁছে, নবুয়তের সংবাদ তার কাছে পৌঁছার পর তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পর মায়ের খেদমত করে নবীজির কাছে চিঠি পাঠান, ইয়া রাসূলুল্লাহ আমার তো দিল চায় আপনাকে দেখার জন্য, আপনাকে দেখার জন্য আমার দিল চায়, আমার মন চায়, আমার খুব আগ্রহ হয় আপনাকে দেখার জন্য, কিন্তু কিভাবে দেখবো ইয়া রাসূলুল্লাহ? আমার ঘরে আমার একজন বৃদ্ধা মা আছে, বৃদ্ধা মা, যে মায়ের খেদমতের দায়িত্ব আমি ওয়াজের উপর আছে, আমি তো আমার মাকে রেখে যাইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির জবাব পাঠাইয়া দেন, ও ওয়াজ তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, আমার কাছে আসার দরকার নাই। দেখেন না একটু তাকাইয়া ওয়াজ আল করনী রহমাতুল্লাহ আলাইহি মায়ের সেবা করতে থাকে, কিন্তু নবীজির সাহাবী হইতে পারে না। অথচ ইসলাম গ্রহণ করেছেন নবীজির জীবদ্দশায়, নবীজির নবুয়তের সময় ইসলাম গ্রহণ করেছে। ইচ্ছা করলে সাহাবী হইতে পারত। সাহাবী হইলে মর্যাদা কি? একজন সাহাবীর মর্যাদা হলো একজন স্বল্পজ্ঞাত সাহাবী যে সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা হজ্জও করে নাই, যাকাতও দেয় নাই, এমন একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর শত শত আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর পাল্লায় ভারী, তাহলে সাহাবীর মর্যাদা অনেক বেশি। কিন্তু ওই ওয়াইস আল করনী রহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবী হইতে পারলেন না মায়ের খেদমতের কারণে। হঠাৎ করে একদিন নবীজির ইন্তেকাল হয়ে যায়। নবীজির ইন্তেকাল হওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমরকে ডেকে বলে, ওমর আমি যদি ইন্তেকাল করি, ইন্তেকাল করার পর ইয়ামান কর্ণ এলাকা থেকে ওয়াইস নামক একজন ব্যক্তি যখন মদিনায় আসবে, তখন তুমি তাকে আমার এই জুব্বাটা হাদিয়া দিবা এবং তার কাছ থেকে দোয়া নিবা। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ তাকে চিনব কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দেয়, হে ওমর আমার আশিক ইয়ামানের মধ্যে বসবাস করে, সে আমার জন্য খুব পাগল, আমাকে দেখতে তার দিলে চাই, কিন্তু তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আমিও তাকে দেখি নাই। তবে শুনো তার চেহারা কেমন হবে, গঠন প্রণালী কেমন হবে? আল্লাহ রাসূল জানাইয়া দেয়, তার মাথার চুল হবে এমন, চক্ষু হবে এমন, মুখটা হবে এমন, চেহারাটা হবে এমন, লম্বা হবে এমন, এই বর্ণনাগুলো থাকবে। এইভাবে তিনি বর্ণনা করলেন। ওমর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন তাকে আপনি দেখেন নাই, আপনি তো বলেছেন সেও আপনাকে দেখে নাই, তার সাথে আপনার মুলাকাত হয় নাই, কিন্তু আপনি তার চেহারার গঠন প্রণালী বর্ণনা করতেছেন কিভাবে? আল্লাহর রাসূল জানাইয়া দেয়, ওমর ওয়াজের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু এই আশিককে আমার মাওলা বহুবার স্বপ্নে দেখাইছে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
বিসমিল্লাহির রহমানির রহিম وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সহ গোটা দুনিয়ার সমস্ত মুসলিম উম্মাহকে তিনি কিছু পথ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম সহ গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানিয়ে গিয়েছেন এই আমলগুলো করলে তোমরা জান্নাতে যাইতে পারবা। তো জান্নাতে যাওয়া একটা বিষয়, এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু পথ বাতলিয়ে দিয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে বান্দা উম্মত তোমরা এই কাজ করলে তো জান্নাতে যাবা ঠিক আছে, কিন্তু যদি তোমরা এই কাজগুলো করার সাথে সাথে এই কাজগুলো করো, এই কাজ করার কারণে তোমরা আমার সাথে জান্নাতে থাকতে পারবে। তো রাসূলের সাথে জান্নাতে থাকতে আপনারা চান না? সবাই চান তো নাকি? হাত তোলেন, হাত তোলেন, সবাই হাত তোলেন। সবাই চান তো ইনশাআল্লাহ? না। রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যেই ব্যক্তি আমাকে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য এক নম্বর শর্ত হলো রাসূলকে মহব্বত, বলেন রাসূলকে মহব্বত করা। আর রাসূলকে মহব্বত করার একটা পদ্ধতি, একটা সিস্টেম হলো রাসূলের সুন্নতকে মহব্বত করা। এখন আপনারা বলেন তো, মসজিদে প্রবেশের সময় রাসূলের সুন্নত তরিকা আছে না নাই? সবাই বলেন। মসজিদ থেকে বের হওয়ার সময় আছে না নাই? খাবারের শুরুতে, খাবারের শেষে, ঘরে প্রবেশের সময়, এক কথায় একজন মানুষের জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি কাজে কর্মে রাসূলের সুন্নত তরিকা আছে। এখন আপনারা বলেন ওয়াজ নসিহতের মধ্যে তো কোনো তরিকা নাই, নাকি বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরামের বসার পদ্ধতি কি ছিল সেটা যদি আমরা লক্ষ্য করি, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাই একজন সাহাবীর গায়ের সাথে আরেকজন সাহাবীর গা লাগায় লাগায় বসতেন। তো এই সুন্নতটা এখানে পালন করা যায় না ইনশাআল্লাহ? যেই ব্যক্তি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান, রাসূলকে মহব্বত করেন, এমন ব্যক্তির সামনে 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকবে না। একেবারে কাছে কাছে আসেন, পরিবেশ সুন্দর করেন। আমার পর মজার চমৎকার আলোচনা করবেন আমাদের এই বড় ভাই এনায়েতুল্লাহ পাহাড়পুরি, উনি খুব চমৎকার আলোচনা করেন। তো হুজুর আসার আগে আমরা যদি পরিবেশ সুন্দর করি, হুজুর এসে যদি দেখে যে পরিবেশ সুন্দর, তাহলে হুজুরের আলোচনা করতে ভালো লাগবে। পরিবেশ সুন্দর করেন। পিছনে ভাইরা একটু কষ্ট করে সামনে আসেন না, আজকেই তো আসেন, আসেন একটু কষ্ট করে সামনে আসেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। সবাই বলেন আমিন। এই দুনিয়ার মধ্যে আমরা এক সময়, এমন একটা সময় আমাদের উপর অতিবাহিত হয়েছে যেই সময় আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না। আল্লাহ তাআলা বলেন হাল আতা আলাল ইনসানি হাইরুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের উপর কি এমন একটা সময়, এমন একটা যুগ অতিবাহিত হয় নাই যখন সে উল্লেখযোগ্য বস্তুতে পরিণত ছিল না, উল্লেখযোগ্য কিছুই ছিল না? এমন একটা সময় অতিবাহিত হয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, রব বলেন আমি তোমাদেরকে
আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেছেন। তো এই দুনিয়ার মধ্যে আসার একটা মাধ্যম হলো মায়ের গর্ভ। এই পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে, এই ভালোবাসার পিছনে স্বার্থ জড়িত থাকে। একজন ভাই আরেকজন ভাইকে ভালোবাসে, এর মধ্যে স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। নেতা জনগণকে ভালোবাসে, স্বার্থ আছে। কিন্তু একটা জায়গা, সেটা হলো পিতামাতা যে সন্তানদেরকে ভালোবাসে, এর মধ্যে কোনো স্বার্থ নেই। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি বাবা মার ভালোবাসা। এই যে ভালোবাসা, সন্তানের প্রতি বাবা মার যে ভালোবাসা, এটা আল্লাহ তাআলা প্রতিটি মানুষের কলবেই ঢেলে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রতিটা মানুষের হৃদয়ে একটা জজবা, একটা আগুন, একটা জ্বালাতন তৈরি করে দিয়েছেন। সেই জজবা, সেই জ্বালাতন থেকেই, ভালোবাসা থেকেই একজন বাবা, একজন মা তার নিজের জীবনকে উৎসর্গ করে দেয় সন্তানের শান্তি, সুখ শান্তিতে যেন বসবাস করতে পারে। এই জন্য এই যে বাবা মা সন্তানের সুখ শান্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ইবাদতের পরেই, নিজের হকের পরেই তার বাবা মার অধিকার, বাবা মার হককে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। তোমাদের রব ফয়সালা করেছেন, আদেশ করেছেন। কি ফয়সালা করেছেন? তোমরা কেবল তারই ইবাদত বন্দি করবা, আল্লাহর ইবাদত বন্দি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয়, ও বান্দা, এক নাম্বার কাজ হলো তোমরা তোমাদের রবের দাসত্ব করবা, রবের গোলামি করবা। ভিন্ন কোনো মানুষের, ভিন্ন কোনো জাতির, ভিন্ন কোনো বস্তুর ইবাদত বন্দি করবা না। কারণ তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর জন্য হাকিকতে সৃষ্টিকর্তা তিনি কে? প্রকৃতপক্ষে একজন সৃষ্টিকর্তা আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। রব্বে কাবা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও বান্দা, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি? ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন এর মধ্যে যা যা কিছু রয়েছে, আমি এইগুলোকে মাওলা অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই। মাওলা বলে, ও বান্দা, আমি কেন বানাইলাম, কেন বানাইলাম? রব্বে কাবা আমাদেরকে জানাইয়া দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম আমি রবের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। তাহলে বলেন না, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেন? আল্লাহর গোলামির জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য রব্বে কাবা আমাকে, আপনাকে, প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন। এই গোলামি আমরা কতদিন পর্যন্ত করব, সেটারও হুকুম আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ও বান্দা, তুমি ইচ্ছা করলে 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর ইবাদত কইরা থেমে যাবা না, না না না, এটা চলবে না। কতদিন পর্যন্ত গোলামি করবা? রব্বে কাবা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বে কাবা বলেন, তোমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা রবের গোলামি করবা। তাহলে 1 নাম্বার হুকুম আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। 1 নাম্বার হুকুম হলো তোমাদের রব ফয়সালা করে দিয়েছেন, তোমরা কেবল তারই দাসত্ব করবা, তারই দাসত্ব করবা। এরপর রব্বে কাবা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার কথা আল্লাহ বলেন, তোমাদের পিতা মাতাদের সাথে তোমরা ইহসান করবা। কি করবা? বলেন বলেন, কি করবা? ইহসান করবা, সদ্ব্যবহার করবা। ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে? এই কথাটা বোঝার জন্য আমাদের 3টা শব্দ বোঝার প্রয়োজন। একটা হলো জুলুম, আরেকটা হলো ইনসাফ, আরেকটা হলো ইহসান। জুলুম কাকে বলা হয়?
একজন মানুষ অন্যজন মানুষটা একটা ঘুষি মারলো, অনর্থক ঘুষি মারলো, এটার নাম জুলুম। আমি ওই হুজুরকে ঘুষি মারলাম একটা, হুজুর আমাকে মারলো দুইটা, আমার উপর সে জুলুম করলো, আমি তাকে কি করলাম? অনর্থকভাবে প্রহার করলাম, এর নাম জুলুম। জুলুমের বিধানের ব্যাপারে রব্বে কাবা বলেন, গোটা দুনিয়ার প্রতিটা মানুষ, প্রতিটা বস্তুর সাথে জুলুম করা হারাম, হারাম। কারো উপর জুলুম করা যাবে না, জুলুমের বিধান হারাম, কারো উপর জুলুম করা যাবে না। শরীয়ত আমাদেরকে দিক নির্দেশনা দেয় সবার জন্য জুলুম করা হারাম। এরপর দ্বিতীয় নাম্বার হলো ইনসাফ। ইনসাফ কাকে বলা হয়? আমি যেমন একটা ভালো কাজ করলাম, আমি হুজুরের প্রশংসা করলাম, হুজুরও আমার প্রশংসা করলো, আমি তাকে কিছু টাকা দিলাম, সেও আমাকে টাকা দিল, আমি তাকে একটু প্রহার করলাম, আমি যে পরিমাণ প্রহার করলাম হুজুর আমাকে ঠিক সেই পরিমাণ প্রহার করলো, আমি তাকে ঘুষি দিলাম, ঘুষির ওজন 30 কেজি, হুজুর আমাকে ঘুষি ফেরত দেয়, ওজন হলো 30 কেজি, এর নাম হলো ইনসাফ। আল্লাহ বলেন, গোটা দুনিয়ার প্রতিটা মানুষের সাথে তোমরা ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা করবা, প্রতিটা মানুষের সাথে ইনসাফের ব্যবহার করবা, ইনসাফ প্রতিষ্ঠিত করবা। কিন্তু সাবধান, পিতা মাতার সাথে ইনসাফ করলে চলবে না। পিতা মাতার সাথে কি করতে হবে? রব্বে কাবা আমাদেরকে জানাইয়া দেয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও বান্দা, পিতা মাতার সাথে তোমরা ইহসান করবা। ইহসান কাকে বলা হয়? মনে করেন একটা উদাহরণ দেই, আমি যখন ছোট ছিলাম, আমাদের সমাজের ভিতর দেখবেন যখন কোনো ছোট্ট বাচ্চা তার বাবা কাজে কর্মের জন্য সকালবেলা বের হয়, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার জন্য কিছু চিপস নিয়ে আইসো, আমার জন্য কিছু চকলেট নিয়ে আইসো। বাবা সারাদিন পরে জমিতে কাজ করে, সারাদিন কাজ করার পর বাবা যখন রাত্রিবেলা বাড়িতে আসবে, এমন সময় বাজারে গিয়ে তিনি তরি তরকারি কিনলেন। এক ব্যাগ তরি তরকারি কেনার পর তিনি বাজার থেকে হাঁটতে হাঁটতে, মনে করেন মেজবাগ বাজার থেকে হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসবে, দিতপুর বাজার বা তার আগে পরে আসার পর কিছু দূর আসার পর মনে হয়, আমি তো আমার সন্তানের জন্য চকলেট আনি নাই, আমি তো আমার সন্তানের জন্য চিপস আনি নাই। এইবার বাবা নিজের পকেটের ভিতর হাত দিয়ে দেখে টাকা নাই। বাবা চিন্তা করতেছে, হায় হায়, এখন যদি আমি চিপস ছাড়া আমার বাড়িতে যাই, চকলেট ছাড়া বাড়িতে যাই, আমি যাওয়ার পর আমার সন্তানকে বলবে, বাবা চিপস দাও, ও বাবা আমাকে চকলেট দাও। যদি আমি আমার সন্তানের সামনে চিপস বা চকলেট উপস্থাপন করতে না পারি, আমার সন্তানটা মন খারাপ করবে, আমি তো আমার সন্তানের মনের মধ্যে আঘাত দিতে পারি না। কি করা যায়? বাবা আবার এই ব্যাগের তরকারি সহ ব্যাগ নিয়ে হাঁটতে হাঁটতে আবার বাজারে যা। এইবার গিয়া দেখে কোথায় থেকে নিবে, টাকা তো পকেটে নাই। চিন্তা করলেন কোনো দোকান থেকে কিছু বাকি নিয়ে যাই, যেই দোকান থেকে বাকিতে নিবে সেই দোকানে গিয়ে দেখে 10 জন কাস্টমার সামনে দাঁড়ানো। এখন বাবা চিন্তা করতেছে, আমি যদি এই 10 জনের সামনে বলি আমার সন্তানের জন্য চিপস দাও বাকিতে, আমার নিজের লজ্জা লাগে। কি করা যায়? বাবা অপেক্ষা করতে লাগলেন। 10 জন কাস্টমার সবাই তারা বাজার করে নিয়ে যখন চলে যায়, দোকানওয়ালার দোকান যখন খালি হয়, কোনো মানুষ নাই, বাবা গিয়ে দোকানদারকে বলে, ও ভাই কয়েকটা চিপস দাও, কয়েকটা চকলেট দাও, আমি কয়েকদিন পরে টাকা দিয়ে দিব, আগামীকালকে টাকা দিয়ে দিব। এইবার বাবা চিপস নিয়ে বাড়িতে আসলেন, এসে দেখে কলিজার সন্তান ঘুমিয়ে গিয়েছে। বাবা সন্তানকে ডাকে, ও সন্তান উঠো, গালের মধ্যে চুমু দেয় আর বলে, বাবা উঠো, তোমার জন্য চিপস নিয়ে এসেছি, তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। ঠিক এই সন্তানটা যখন বড় হয়, বাবা মা তখন বার্ধক্যে পৌঁছে যায়। বাবা যখন বার্ধক্যে পৌঁছে যাওয়ার পর এইবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলতেছে, ও সন্তান আমার তো আপেল খেতে মন চা, ও সন্তান আমার তো কমলা খেতে মন চা, ও সন্তান আমার তো বেদেনা খেতে মন চা, আমার জন্য একটু কমলা নিয়ে আসবা, কয়েকটা আপেল নিয়ে আসিও। সন্তানও যা, বাবা যেভাবে কাজকর্ম করত সন্তানও সেইভাবে কাজকর্ম করে। কাজকর্ম করার পর সন্তান সারাদিন কাজকর্ম করার পর যখন তিনি তরি তরকারি নিয়ে
বাবা যখন তরি তরকারি, সন্তান যখন তরি তরকারি কিনলেন, তরি তরকারি কেনার পর এই সন্তানও হাসি হাসি করে বাড়িতে আসবে। এমন সময় সন্তানের হঠাৎ করে মনে হয় আমার বাবা তো কমলা খেতে মনে চেয়েছে, আমার বাবা তো বলেছে আপেল খাবে, এখন কি করা যায়, কি করা যায়। সন্তানও দেখলেন তার পকেটে টাকা নাই, এখন কি করবে। এখন কাজ হলো, ও সন্তান তুমি যেভাবে পারো টাকা ধার নাও আর লোন নাও, যেভাবে পারো সেইভাবে বাজারে গিয়া আপেল কমলা নিয়ে আইসা। এবার দেখলেন বাবা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। সন্তানের কাজ হলো বাবাকে এশার নামাজের পর ঘুমিয়ে যাওয়ার পর বাবার ঠিক সন্তানকে ছোট্টকালে বাবা যেমন কানের মধ্যে চুমু দিয়ে বলেছিল, ও আমার সন্তান ঘুম থেকে উঠো, তোমার জন্য চিপস নিয়ে এসেছি, ও সন্তান তুমি ঘুম থেকে উঠো, তোমার জন্য আমি চকলেট নিয়ে এসেছি। যদি কোনো সন্তান এই ঠিক একই পদ্ধতিতে বাবার গালে চুম্বন দেয় আর বলে, বাবা ঘুম থেকে উঠো, তোমার জন্য আমি আপেল নিয়ে এসেছি, ও বাবা ঘুম থেকে উঠো, তোমার জন্য আমি কমলা নিয়ে এসেছি, যদি এমন ব্যবহার করতে পারে তাহলে এর নাম হবে ইহসান, এর নাম হবে ইহসান। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, সদ্ব্যবহার, সদ্ব্যবহার। সন্তান তুমি নিজের জন্য যা কিনবা, নিজের স্ত্রী পুত্র সন্তানদের জন্য যা যা কিনবা, ঠিক সেটাই তুমি তোমার পিতা মাতার জন্য কিনবা। তুমি দূরে কোথাও সফরে বের হয়েছ, সেখান থেকে তুমি নিজের জন্য যা আনবা, পিতা মাতার জন্য তা আনবা, এর নাম হলো সদ্ব্যবহার। আর এই সদ্ব্যবহার করার জন্য পিতা মাতা বার্ধক্যে পৌঁছা জরুরি না। পিতা মাতা যে কোনো বয়সেই থাকুক না কেন, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদের কথাগুলো শুনতে হবে, তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এমনকি সদ্ব্যবহার করার জন্য পিতা মাতা মুসলমান হওয়াও জরুরি না। যদি কারো পিতা অন্য ধর্মের হয়, যদি কারো মা ভিন্ন ধর্মে সদ্ব্যবহার করতে হবে। হাদিসের মধ্যে আছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, তিনি তো আমার কাছে আসে, আমি তো তাকে আদর আপ্যায়ন করি, এইগুলো করতে হয়, তো কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিলি উম্মাকি, তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো। একজন পিতা একজন মা যতক্ষণ পর্যন্ত বৈধ কাজের আদেশ দিবে সন্তান ততক্ষণ পর্যন্ত তা করতে হবে। ভালো কাজের আদেশ যতক্ষণ পর্যন্ত দিবে ততক্ষণ পর্যন্ত সন্তানের দায়িত্ব হলো সেই ভালো কাজটা করা। যদি কোনো সময় ইসলাম বিরোধী কোনো হুকুম দেয়, ইসলামী শরীয়ত বিরোধী কোনো হুকুম আহকাম দেয়, তখন তা মানা যাবে না। কারণ হাদিসের ভিতর আছে, রাসূল বলেন, লা তাআতা লিল মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলার নাফরমানি কইরা সৃষ্টিজীবের অনুগত্য করা জায়েজ না। এই জন্য পিতামাতা মুসলিম হোক, পিতামাতা শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, যে কোনো ধর্মেরই হোক না কেন, পিতামাতার সাথে কি করতে হবে? ইহসান, সদ্ব্যবহার করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, যখন তোমাদের পিতামাতার দুইজন অথবা দুইজনের একজন বার্ধক্যে পৌঁছে যা, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে তোমরা উফ শব্দ বলবা না। উফ শব্দ বলে এমন শব্দ বোঝানো হয়েছে যার দ্বারা বিরক্তি প্রকাশ পায়। সাবধান সন্তান, পিতামাতার সামনে উফ শব্দ এগুলো বলবা না। কারণ একজন বাবা একজন মা যখন বার্ধক্যে পৌঁছে যায়, যখন তারা বার্ধক্যে পৌঁছে যায়, তখন তাদের ব্রেন আর কাজ করে না, ছোট্ট বাচ্চার মতো হয়ে যা ইচ্ছা তাই ছা, দাদি দাওয়া বেড়ে যা। এমন সময় সন্তান সাবধান সাবধান সাবধান, এমন সময় বিরক্তিকর কোনো শব্দ প্রকাশ পায়, এমন শব্দ বলবা না, সাবধান, এমন কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদের সামনে উফ এমন শব্দ বলবা না যার দ্বারা তারা কষ্ট পায়। এরপর বলেন, ওয়ালা তানহারুহুমা, তাদেরকে ধমকও দিবা না। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফ,
তাদের সামনে উহ বলবা না। যেই জায়গায় উহ শব্দ বলা যায় না সেই জায়গায় তো ধমক দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এরপরেও দেখবেন আমাদের সমাজে এমন সন্তান পাওয়া যায় যারা বাবা মাকে গালিগালাজ করে, বাবা মাকে ধমক দেয়, বাবা মাকে মার দৌড় করে, ঘর থেকে বের করে দেয়। যারা এমন ব্যবহার করে এদেরকে রব্বে কাবা সতর্ক করে বলেন, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান, তাদেরকে ধমক দিবা না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা পিতা মাতাদের সাথে নম্রতা সহকারে সুন্দরভাবে কথাবার্তা বলবে। গরম গরম কথা না, পিতা মাতার সাথে খুব চমৎকারভাবে সুন্দর করে কথাবার্তা বলবা, এটা আল্লাহ তাআলা হুকুম করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, ও বান্দা এরপর তোমার হুকুম হলো তোমার পাকাকে নম্রতা সহকারে তাদের সামনে পেশ করবা। সাবধান, নিজেকে বরত্ব সহকারে পেশ করবা না। পিতামাতার সামনে নিজেকে বরত্ব দেখাও না। তুমি সন্তান যত বড় হও না কেন, টাকাওয়ালা হও, তুমি তোমার বাবার সামনে সন্তান সন্তানই। তুমি যদি এমপি সাহেব হও, পিতামাতার সামনে তুমি সন্তান সন্তানই। তুমি চেয়ারম্যান হও, পিতামাতার সামনে তুমি সন্তান সন্তানই। সাবধান, পিতামাতার সামনে বরত্ব প্রকাশ করবা না, নিজেকে খুব পণ্ডিত বা জাহির করবা না। সাবধান, নম্রতা সহকারে হ্যাঁ করে নিজেকে পেশ করবা। রব্বে কাবা বলেন, একটা তো আছে পিতামাতার সামনে নিজেকে খুব ছোট্ট মনে করে, নিজেকে খুব ছোট পেশ করে মানুষকে দেখানোর জন্য। রব্বে কাবা বলেন, সাবধান, লোক দেখানোর জন্য না, মিনার রহমা এই শব্দ উল্লেখ করে আল্লাহ বুঝায় এই যে নিজেকে পিতামাতার সামনে হ্যাঁ করে পেশ করবা, এটা যেন লোক দেখানো না হয়, বরং নিজের আন্তরিকতার সাথে হয়, দিল থেকে হয়, মন থেকে হয়। এরপর আল্লাহ বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও বান্দা, এরপর কাজ হলো কি? কাজ হলো তোমরা দোয়া করো, রব্বিরহামহুমা, হে আল্লাহ তুমি তাদের উপর, আমার বাবা এবং মায়ের উপর দয়া করো। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, তারা ছোট্টবেলা আমাদেরকে যেমন লালন পালন করেছে সেভাবে মাওলা তাদের প্রতি দয়া করো, ইহসান করো। এই দোয়াটা পড়ো, কারণ হলো আমি আপনি যদি শত চেষ্টা করি তবু একজন পিতা একজন মায়ের যে দাবি দেওয়া, তাদের যে হক রয়েছে সেই হক আমরা শত চেষ্টা করলেও আদায় করতে পারবো না। কারণ মা যে পরিমাণ কষ্ট করেন, বাবা যেই পরিমাণ কষ্ট করেন, আমি আপনি যদি শতবার চেষ্টা করি, হাজারবার চেষ্টা করি, তবু তাদের দাবি দেওয়া, তবু তাদের হকগুলো আদায় করতে পারবো না। এজন্যই তো রব্বে কাবা শিখা, হক আদায় করার চেষ্টা করতে থাকো, আর সাথে সাথে রব্বে কাবার নিকট দোয়া করো, আল্লাহ আমার আব্বার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আমার আব্বা এবং আম্মার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন, তাদের হায়াতে বরকত দান করেন, দুঃখ কষ্টগুলো দূর করে দেন। এইভাবে দোয়া করতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দোয়া শিখা। একজন পিতা যদি মুসলমান হয়, পিতা মাতা মুসলমান হয়, জীবদ্দশায় এই দোয়া করা যাবে, মৃত্যুবরণ করার পরেও এই দোয়া করা যাবে। যদি অমুসলিম হয় জীবদ্দশায় দোয়া করা জায়েজ, কিন্তু যদি মৃত্যুবরণ করে তাহলে এই দোয়া করা জায়েজ নাই। কোরআনুল কারীমের ভিতর পিতা এবং মাতার অনেক হক রয়েছে, তারপরেও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে হাদিস এবং কোরআনকে সামনে রাখলে মায়ের হক তার চাইতে পিতার চাইতেও বেশি। কারণ কি? কারণ কি? কারণ কি? কারণ হলো একজন মা তার সন্তানকে 9 মাস বা 10 মাস গর্ভের মধ্যে কি করে ধারণ করে, এই গর্ভে ধারণ করে মা রাত্রেবেলা ঘুমাইতে পারে না, দিনের বেলা আরামে খাবার খেতে পারে না। মা খাবার খেতে লোকমা মুখে দিতে কিন্তু খাবার খাইতে পারে না, মুখ পর্যন্ত নেয়। এমন সময় কেমন যেন একটা ভাব হয়, মা খাবারগুলো রেখে দেয়, মা এইভাবে কষ্ট করতে থাকে, বমি হয়, মা কষ্ট করতে থাকে। 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, একেবারে 9 মাস বা 10 মাস পর্যন্ত। এত কষ্ট করার পর যখন সন্তান দুনিয়াতে আসবে, আজকের বিজ্ঞানের গবেষণায় দেখা যায়
একজন মানুষ দুনিয়ার মধ্যে 40 বা 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর চাইতে বেশি ব্যথা সহ্য করতে পারে না। কিন্তু একজন মা যখন তার সন্তানকে প্রসব করেন তখন মায়ের ব্যথা হয় 56 ইউনিট। বলেন না মা কেমনে সহ্য করে? মা তো কষ্ট সহ্য করে, এত কষ্ট সহ্য করার পর সন্তান যখন দুনিয়াতে আসে, মা সন্তানকে কুলে নিয়া সন্তানের দিকে তাকাইয়া সমস্ত ব্যথা ভুলে যায়, সব ব্যথা ভুলে যায়। এইভাবে কষ্ট করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হককে আর একটু বেশি দিয়েছেন। এরপর যখন আমরা দেখি একজন সন্তান ক্ষুধার্ত অবস্থা, দুনিয়ার কোনো মানুষ কিছুই টেনশন হয় না, কিন্তু সন্তানের ক্ষুধা লেগেছে, মা পেরেশান, সন্তান ঘুমায় না, বাবা তো আর আমি মা ঘুমাইতে পারে না, মা পেরেশান, সন্তান অসুস্থ, মা পেরেশান, সন্তানের গরম লেগেছে, মা পেরেশান, সন্তান পায়খানা করেছে, মা পেরেশান, সন্তান প্রস্রাব করেছে, মা পেরেশান, সব কিছুর ক্ষেত্রে মা পেরেশান, সন্তান কিনে পেরেশান। এজন্যই তো হাদিসের ভিতর আসছে, এক ব্যক্তি এসে রাসূলকে জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, পিতা এবং মাতা দুইজনের মধ্যে কে বেশি হকদার? আল্লাহর রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। এইবার সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। এইবার সাহাবী আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে বেশি হকদার? আল্লাহর রাসূল তৃতীয়বারও বললেন, উম্মুকা, তোমার মা। এইবার সাহাবী জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে বেশি হকদার? আল্লাহর রাসূল বলেন, আবুকা, তোমার পিতা। তিনবার বললেন তোমার মা, চতুর্থবার বললেন তোমার পিতা। তাহলে বোঝা যায় মায়ের হক অনেক বেশি। একজন মায়ের দুয়ার দ্বারা সন্তান সবচেয়ে সাফল্যে পৌঁছে যায়। একজন মা যদি দোয়া করে সন্তান দুনিয়া ইহকাল এবং পরকাল উভয় যুগলে সে সাফল্যের সর্বোচ্চে পৌঁছে যায়। আবার যদি মা বদদোয়া করে দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। এই ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার কারণে এত সাফল্যতে পৌঁছেছেন, বড় বড় সাহাবায়ে কেরাম পর্যন্ত তার কাছে দোয়া চায়। ঘটনাটা এমন, ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামানের কর্ণমুখ এলাকায় বসবাস করেন। যখন নবীজির নবুয়তের সংবাদ তার কাছে পৌঁছার পর তিনি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পর মায়ের খেদমত করে নবীজির কাছে চিঠি পাঠান, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দিল চায় আপনাকে দেখার জন্য আমার দিল চায়, আমার মন চায়, আমার খুব আগ্রহ হয় আপনাকে দেখার জন্য, কিন্তু কিভাবে দেখব? ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমার একজন বৃদ্ধা মা আছে, যে মায়ের খেদমতের দায়িত্ব আমি ওয়াজের উপর আছে, আমি তো আমার মাকে রেখে যাইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠির জবাব পাঠাইয়া দেন, ও ওয়াজ, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, আমার কাছে আসার দরকার নাই। দেখেন না একটু তাকাইয়া, ওয়াজ আল করনী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের সেবা করতে থাকে, কিন্তু নবীজির সাহাবী হইতে পারে না। অথচ ইসলাম গ্রহণ করেছেন নবীজির জীবদ্দশায়, নবীজির নবুয়তের সময় ইসলাম গ্রহণ করেছে। ইচ্ছা করলে সাহাবী হইতে পারত। সাহাবী হইলে মর্যাদা কি? একজন সাহাবীর মর্যাদা হলো একজন স্বল্পজ্ঞাত সাহাবী যে সবেমাত্র ইসলাম গ্রহণ করেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা হজ্জও করে নাই, যাকাতও দেয় নাই, এমন একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর শত শত আব্দুল কাদের জিলানীকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবীর পাল্লায় ভারী, তাহলে সাহাবীর মর্যাদা অনেক বেশি। কিন্তু ওয়াইস আল করনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সাহাবী হইতে পারলেন না। মায়ের খেদমতের কারণে হঠাৎ করে একদিন নবীজির ইন্তেকাল হয়ে যায়। নবীজির ইন্তেকাল হওয়ার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ওমরকে ডেকে বলে, ওমর, আমি যদি ইন্তেকাল করার পর ইয়ামান কর্ণ এলাকা থেকে ওয়াইস নামক একজন ব্যক্তি যখন মদিনায় আসবে, তখন তুমি তাকে আমার এই জুব্বাটা হাদিয়া দিবা এবং তার কাছ থেকে দোয়া নিবা। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, তাকে চিনব কিভাবে?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দেয়, হে ওমর, আমার আশিক ইয়ামানের মধ্যে বসবাস করে, সে আমার জন্য খুব পাগল, আমাকে দেখতে তার দিলে চাই, কিন্তু তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আমিও তাকে দেখি নাই। তবে শুনো, তার চেহারা কেমন হবে, গঠন প্রণালী কেমন হবে, আল্লাহ রাসূল জানাইয়া দেয়, তার মাথার চুল হবে এমন, চক্ষু হবে এমন, মুখটা হবে এমন, চেহারাটা হবে এমন, লম্বা হবে এমন, এই বর্ণনাগুলো থাকবে। এইভাবে তিনি বর্ণনা করলেন। ওমর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন তাকে আপনি দেখেন নাই, আপনি তো বলেছেন সেও আপনাকে দেখে নাই, তার সাথে আপনার মুলাকাত হয় নাই, কিন্তু আপনি তার চেহারার গঠন বর্ণনা করতেছেন কিভাবে? আল্লাহর রাসূল জানাইয়া দেয়, ওমর, ওয়াজের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই, কিন্তু এই আশিককে আমার মাওলা বহুবার স্বপ্নে দেখাইছে। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ঘটনা বর্ণনা করে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জানাইয়া দেয় এইগুলো হবে। এরপর রাসূলের ইন্তেকাল হয়ে যায়। রাসূলের ইন্তেকাল হওয়ার কিছুদিন পর, কয়েক বছর পর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন খুঁজে ইয়ামান থেকে কোনো কাফেলা আসছে কিনা, প্রতিদিন খুঁজে ইয়ামান থেকে কোনো কাফেলা আসছে কিনা, আর এর মধ্যে ওয়াজ নামক কেউ আছে কিনা। হঠাৎ করে একদিন উমর শুনতে পায় যে ইয়ামান থেকে একটা কাফেলা আসছে। জিজ্ঞাসা করা হয়, সেই জায়গা ওয়াজ নামক ব্যক্তিও আছে। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলার মধ্যে যায়, গিয়ে জিজ্ঞাসা করে, ও তোমার নাম কি, ওয়াজ নাকি? ওয়াজ আল কারণী বলে, হ্যাঁ হ্যাঁ আমার নাম ওয়াজ। আল্লাহর রাসূলের গঠন প্রণালী যেইগুলো বলে দিয়েছিল, উমর তাকাইয়া দেখে, হ্যাঁ হ্যাঁ সবগুলোই তো দেখা যায়, মিলে যা। এইবার নবীজির জুব্বা মোবারক তাকে দিয়া বলে, তুমি আমার জন্য দোয়া করো, তুমি আমার জন্য দোয়া করো। ওয়াজ আল কারণী রাহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন। জিজ্ঞেস করা হয়, আপনি তো আল্লাহর নবীর সাহাবী, এত বড় দুই সাহাবী হওয়া সত্ত্বেও আমার কাছে কেন দোয়া চান? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে ওয়াজ, তুমি তো জানো না, তুমি তোমার মায়ের খেদমত করার কারণে, মায়ের সেবা করার কারণে, তোমার মা যখন গোপনে গোপনে মাওলার কাছে দোয়া করেছিল, মাওলা আমি আমার ওয়াজকে সম্পদ দিতে পারি নাই, আমি আমার ওয়াজকে কোনো কিছু দিতে পারি নাই, ও মাওলা তুমি আমার ওয়াজকে ওলিয়ে কামেল বানাইয়া দাও, ও মাওলা তুমি আমার ওয়াজকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইয়া দাও। ও ওয়াজ, আজকে তুমি তোমার মায়ের খেদমত করার কারণে, তোমার মায়ের দোয়া, তোমার পিছনে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওলিয়ে কামেলে পরিণত করেছে। এইবার নবীজি সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে দোয়া নেয়, বলেন না, এই যে একজন যিনি সাহাবী হতে পারে নাই, তারপরেও এত মর্যাদার অধীনে কিভাবে হইলেন, কিভাবে অধিষ্ঠিত হইলেন? কেন? একমাত্র মায়ের খেদমতের কারণে। এই জন্য ও দুস্থ ব্যবসায় সফলতা পাও না, একমাত্র মায়ের দোয়া নাও, সফল হয়ে যাইবা। আমাদের মতো হুজুরদের কায়না খাওয়াইয়ে দোয়া করাইলে কোনো ফায়দা নাই, কোনো ফায়দা নাই। আমার মতো লক্ষ হুজুরকে যদি এক পাল্লায় রাখা হয়, এক রুমে রাইতে যদি দোয়া করা হয়, আরেক রুমে থেকে মা যদি দোয়া করে, আমার দোয়া কবুল হবে কি হবে না এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু অপর রুমে থেকে যদি মা দোয়া করে, মায়ের দোয়া কবুল হবে, এটা 100% গ্যারান্টি আছে। এই জন্য কেউ যদি সফল হতে চায়, তার এক নাম্বার কাজ হলো মায়ের দোয়া নেওয়া, সব কিছুতে সে সফলকাম হবে। ঠিক তেমনই ভাবে কোনো ব্যক্তি যদি ইহকাল এবং পরকালীন জীবনে ধ্বংসের মুখে পতিত হতে চায়, মায়ের বদদুয়াই এর জন্য যথেষ্ট। একটা ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করব। হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা। তিনি করাচির মসজিদে নামাজ পড়ান। নামাজ পড়ানো অবস্থায় দেখতেছেন তার এক মুসল্লি শরীরে চাদর পেঁচানো, নামাজ পড়ে একজন যুবক খুব সুন্দর নামাজ পড়ে, সেজদা করে চমৎকার, রুকুতে যায় চমৎকার, চেহারাটাও ভালো, কিয়াম করে দাঁড়াইয়া দাঁড়াইয়া সব কিছু খুব চমৎকার। কিন্তু এই ছেলেটা শীতের দিন হোক আর গরমের দিন হোক চাদর পরিধান করে রাখে। একদিন আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি যুবককে ডাকতে বললেন, হে যুবক, তুমি তো রুকুতে যাও, তোমার রুকু দেখতে চমৎকার, সেজদাতে যাও, সেজদাও চমৎকার, সব কিছুই ঠিকঠাক, কিন্তু তুমি চাদর পরিধান কেন করো? যুবক বলে, হুজুর, চাদর সরাইয়া দেখাইলেন, দেখেন হুজুর। যুবক যখন চাদর সরা দেখতে পায় যুবকের হাতের মধ্যে পছন্দ রয়েছে।
এবার হাকিম আখতাসাম রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, যুবক তোমার হাতের মধ্যে পছন্দ রয়েছে কারণ কি? তুমি কি আর কোনো চিকিৎসা করো না? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আর চিকিৎসা করিয়েছি, ভারত পাকিস্তান সব ডাক্তার আমি দেখিয়েছি, কিন্তু এর কোনো সুচিকিৎসা হয় নাই। কারণ কি? কারণ কি জিজ্ঞেস করা হয়, কি হয়েছে কি হয়েছে কেন? যুবক বলে, হুজুর আমি যদি সারা বিশ্বের সমস্ত ডাক্তারও দেখাই আমার হাত ভালো হবে না। জিজ্ঞেস করা হয় কেন? এইবার ওই যুবক ঘটনা বর্ণনা করে, হুজুর কি বলবো, আমার সে এক বিরল কাহিনী, বিরাট ঘটনা। কি কাহিনী বলো? ওই যুবক বলে, হুজুর আজ থেকে অনেকদিন পূর্বে আমি যখন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসি, কিছুদিন পর আমার বাবার ইন্তেকাল হয়। আমার বাবার ইন্তেকাল হওয়ার পর আমার নানারা আসছে, আমার মামারা আসছে আমার মাকে নিয়ে যাওয়ার জন্য। আমার মাকে নিয়ে যাওয়ার জন্য আমার মামারা আসছে, আমার নানারা আসছে নিয়ে যাওয়ার জন্য, অন্যত্র বিয়ে দিয়ে দিবে। কিন্তু আমার মা আমার দিয়ে তাকাইয়া অন্য কোথাও যাই নাই। নানাদেরকে মামাদেরকে বুঝাইলেন আমার একটা সন্তান হয়েছে, আমার একটা সন্তান আছে, সুতরাং আমি অন্য কোথাও বিবাহ শাদীতে বসবো না। তো এরপরে কি করা হয়? তো হুজুর আমার এই মা আমাকে লালন পালন করতে থাকলেন। দিন যায় রাত্র যায়, অন্যের বাসায় গিয়ে কাজকর্ম করে করে আমাকে লেখাপড়া করান। আমি একটা স্কুলে ভর্তি হই, স্কুলে পড়ালেখা করতে করতে হঠাৎ করে আমি একদিন কলেজের ভিতরে যাই, হাই স্কুলে যাই। হাই স্কুল থেকে আমি কলেজের ভিতরে যাই। কলেজে যাওয়ার পর একদিন একটা মেয়ের সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এই মেয়ের সাথে সম্পর্ক হওয়ার পর আমি এই মেয়েকে বিবাহ শাদী করলাম। বিবাহ করার পর আমি যখন আমার বউকে নিয়ে বাড়িতে আসলাম, আমার মা আমার দিয়ে তাকাইয়া, আমার বিবির দিকে তাকাইয়া কিছুই বললেন না, শুধু এতটুকু বললেন, বাবারে তুই তো আমার কলিজার ধন, তুই এই মেয়েটাকে পছন্দ করছিলে, তুই আমাকে একবার বলতি আমি তোকে বিবাহ করাইতাম। আমার মা আর কিছুই বলে নাই, কিছুই বলে নাই। এরপর দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়, কিন্তু আমার মায়ের সাথে আমার বিবির কোনো সম্পর্ক হয় না। আমার বিবিটা আমার মাকে দেখতে পারে না। মা আর আমার বিবির মধ্যে ঝগড়া হয়। আমাদের সমাজে এমন আছে না নাই? আজকে আমাদের সমাজে প্রত্যেকটা ঘরে ঘরে দেখবেন মা আর শাশুড়ি, বউ শাশুড়ি ঝগড়া হয়। অথচ যদি একজন শাশুড়ি তার ছেলের বউকে একবার নিজের মেয়ের মতো ভাই বানিত, যেটা তো আমার ছেলের বউ মানে আমার নিজের মেয়ে, এরকম যদি ভাই বানিত কখনো ঝগড়া ফাসাদ হইতো না। আর বউ যদি তার শাশুড়িকে মনে করতে তা তো আমার মা, আমার মা, তাহলে কখনো কোনো পরিবারের ভিতর ঝগড়া হইতো না। আজকে শাশুড়িকে শাশুড়ি বাবার কারণে, ছেলের বউকে ছেলের বউ বাবার কারণে ঝগড়া ফাসাদ বেশি হয়। যাই হোক, ওই ঘটনায় যাইতেছি। যুবক বর্ণনা করে আমার বিবি আর আমার মায়ের মধ্যে প্রতিদিনই ঝগড়া হয়। ঝগড়া হওয়ার পর আমার বিবি আমার কাছে বিচার দেয়। একদিন বিচার দেয়, আমি বউকে বোঝাই, মাকে কিছু বলতে পারি না। এইভাবে বিচার দিতেই থাকে। একদিন আমি আমার মাকে বললাম এই সেই। এরপর আরেকদিনের ঘটনা, আমি যখন অফিস থেকে কাজকর্ম করে আমার বাড়িতে যাই, আমার বিবি আমার সঙ্গে ঝগড়া করে বলতেছে, তোমার মা আমাকে প্রহার করেছে, তোমার মা আমাকে এই সেই করেছে। সেদিন আর আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আমি আমার মায়ের ঝুপড়ি ঘরের ভিতরে গেলাম, গিয়ে আমার মাকে কোনো কিছু না বলেই আমি আমার মাকে আমার হাত দ্বারা প্রহার করলাম। আমি যখন আমার হাত দ্বারা আমার মাকে প্রহার করলাম, তখন শুধু সেই মা আমার দিয়ে তাকাইয়া এতটুকু বলেছিল, সন্তান রে, তোর এই হাস্য, তোর প্রতিটা জায়গা আমি মায়ের টুক মুবারক লেগেছে, আমি মায়ের চুম্বন করেছে। যে হাতের মধ্যে আমি এত চুম্বন করলাম, সেই হাত দিয়ে আজকে তুই আমাকে প্রহার করলি। এই সন্তান এই বিচার আমার মাওলা করবে। আমার মা এতটুকু বললেন। এরপর বললেন, তুই আমাকে, আমি মাকে প্রহার করলে শুনে রাখ, তুই মা, আমি মায়ের জানাজার মধ্যে তুই অংশগ্রহণ করতে পারবে না। হুজুর আমার মা যখন বলেছিল আল্লাহ বিচার করবে, আমি জানাজায় অংশগ্রহণ করতে পারবো না, এই কথাটা যখন বলেছিল, তখনই আমি বুঝেছিলাম যে মায়ের বদদোয়াটা লেগে গিয়েছে। এরপর হুজুর একদিন আমি কি করলাম, আমার স্ত্রীকে নিয়ে শহরে চলে যাই। শহরে চলে যাওয়ার পর হঠাৎ করে একদিন সংবাদ যে আমার মা ইন্তেকাল করেছে। আমি মায়ের মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে সেখান থেকে রওনা হলাম। রওনা হয়ে বাড়িতে আসব, কিন্তু অন্যদিন যে সময় লেগেছে এই দিন এর চাইতে ডাবল সময় লেগেছে।
আমি বাড়িতে আসলাম, এসে দেখি মায়ের জানাজা শেষ। মায়ের জানাজা শেষ হয়ে গেছে, মায়ের জানাজা শেষ হয়ে গেছে। লোকেরা ভেবেছে আমি হয়তো জানাজা আসবো না, এই জন্য তারা জানাজা শেষ করে ফেলেছে। এরপর যখন জানাজা শেষ হয় আমি তো চিন্তিত হয়ে গেলাম। মা দুই কথা বলেছিল, একটা তো বাস্তবায়িত হয়েই গেল। এরপর কিছুদিন যাওয়ার পর হুজুর আমার হাতের মধ্যে একটা টিউমার হয়। এই টিউমার হওয়ার পরে আমি এর চিকিৎসা চালালাম, একের পর এক চিকিৎসা চালালাম। আজ পর্যন্ত অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কবিরাজ দেখিয়েছি, কিন্তু কোথাও এর ভালো চিকিৎসা নাই। বুঝে গেলাম আমার মা যে আমার জন্য বদদোয়া করেছিল, সেই বদদোয়ার কারণেই আজকে আমার এই অবস্থা। এই জন্য যুবক, মায়ের দোয়া নাও, মায়ের বদদোয়া থেকে বেঁচে থাকো। জান্নাত পেতে চাও, মায়ের সেবা করো। আজকে আমাদের সমাজের যুবকদের অবস্থা কি হলো? বিবাহ শাদী করার পর মা আর বাবাকে দেখতে পারে, মায়ের সাথে বাবার সাথে কোনো সম্পর্ক নাই। বাবা মাকে যেমনি ইচ্ছা তেমনি কষ্ট দিতেছে। আরে বাবা মাকে ভাগ করে অমুক ভাই খাওয়াবে ওই দিন, অমুক ভাই খাওয়াবে ওই দিন। আরে সন্তান, তুমি যখন ছোট ছিলা তখন তো তোমার পিতামাতা তোমাকে ভাগ করে নাই, কোনদিন তো মা বলে নাই যে তোমাকে অন্যজন খাওয়াবে। আজকে তুমি তোমার শক্তি সামর্থ্য থাকা অবস্থাও তুমি তোমার বাবাকে ভাগ করো, তোমার মাকে ভাগ করো। এই জন্য যুবক ভাইরা সাবধান, যারা বাবা এবং মাকে কষ্ট দিয়েছো, যারা নিজেদের বাবা এবং মাকে কষ্ট দাও, সাবধান, এগুলো থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো। মায়ের দোয়ার কারণে একজন মানুষ ওলিয়ে কামেল হয়, আবার মায়ের বদদোয়ার কারণে একজন ব্যক্তি একেবারে সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়।